নমস্কার, শুভ সকাল। নজরুল জয়ন্তীর আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী রয়েছি এই মুহূর্তে। 1899 সালে 24শে মে তার জন্ম হয়েছিল, কিন্তু আমরা আজকের দিনে পালন করছি বাংলা মতে আজকেই তার জন্মদিন। তাই যেহেতু আমরা বাঙালি এবং বাঙালিরাই তাকে জাতীয় কবির পুরস্কার দিয়েছি, বাংলাদেশে যিনি জাতীয় কবি তাকে তাই বাংলা মতেই আমরা আজকের দিনে স্মরণ করব, তার জন্মদিনটা উদযাপন করব। আমাদের সঙ্গে এই পর্বে যে বিশেষ অতিথি রয়েছেন তাকে স্বাগত জানাবো। আজকে কবিতার আসরে এই মুহূর্তে কবি প্রণামে রয়েছেন চন্দন চক্রবর্তী। দাদাকে নমস্কার। নমস্কার, স্বাগত, শুভ সকাল। এবং আজকের এই এত সুন্দর একটা বিশেষ দিনে আপনাকে পেয়েছি এবং অবশ্যই আমরা নজরুল ইসলামের কবিতায় থাকব। তো কিভাবে শুরু করছেন দাদা? আমি প্রথমে দাও শৌর্য দাও ধৈর্য কবিতাটা দিয়ে শুরু করব। দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। বিদ্রোহ অধিকার যার কলমে বারে বার ফুটে উঠেছে এবং ইংরেজ শাসনের সেই আমলে তার লেখনের মাধ্যমে যেভাবে আমরা বিদ্রোহ পেয়েছি, সেই বিদ্রোহ কোথাও গিয়ে বোধহয় এখনকার নবজাগরণের ক্ষেত্রেও বা নতুন যারা যৌবন তাদের ক্ষেত্রেও সেই বিদ্রোহ কোথাও বোধহয় রবীন্দ্রনাথ, নজরুল বা স্বামী বিবেকানন্দ বা স্বামী অভেদানন্দ যা লিখে গেছে যুগে যুগে হাজার হাজার বছর বছর পরে এটা চিরস্থায়ী থাকবে, চিরন্তন থাকবে, কারণ এটা সত্যের বাণী, ঈশ্বরের বাণী, সমসাময়িক, একেবারেই বারে বার প্রত্যেকটা যুগেই মনে হয়। আরেকটা কথা হলো, রবীন্দ্রনাথ তো ভালোবাসতেন খুব নজরুলকে। নজরুল যখন অনশন ধর্মঘট করেছিলেন জেলের ভিতরে, তখন রবীন্দ্রনাথ ভয় পেয়ে গেছিলেন যে এই নজরুল যদি অনশনে কেটে মানে মরে যায় তাহলে তো বিপদ, আমাদের আমাদের সাহিত্য ধ্বংস হয়ে যাবে। তখন নজরুলের মা গেছিল অনশন ভাঙার জন্য, সবাই গেছিল, কোনোদিন নজরুল ভাঙেনি। যে রবীন্দ্রনাথ চিঠি লিখলো যে তুমি শিগগিরই তোমার অনশন ভাঙো, স্বাধীনতা সংগ্রামী অনেক পাওয়া যাবে, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের তোমার মতো লেখনী দরকার, অনুপ্রেরণা দেওয়ার মতো লোক একদমই পাওয়া যাবে না, তুমি দেশের স্বার্থে তুমি অনশন ভঙ্গ করে আবার কলম ধরো। তারপর নজরুল ওনার কথা শুনেই অনশন ভঙ্গ করেছিলেন। একদমই তাই। মানে বিদ্রোহী অনেকেই রয়েছেন, অনেকেই ছিলেন, কিন্তু লেখনীর মাধ্যমে বিদ্রোহ কাজী নজরুল ইসলামের মতো আর কেউ সেরকম আসেননি। তাই তো আবারও আমরা কিছু শুনি দাদা। কি শুনবো এবারে? তারপরে শুনবো মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা নজরুলকে চিনিনি, কারণ মুসলিমদের কথা বলি, মুসলিমরা যদি নজরুলকে ওনাদের আদর্শ মানতেন তাদের মধ্যে এই বিদ্বেষটা থাকতো না। কারণ নজরুল রবীন্দ্রনাথ দুজনই ঈশ্বরকে দেখেছিলেন। ওনারা চাইতেন যে ধর্মনি হানাহানিটা পছন্দ করতেন না। উনি বলছেন আমি হিন্দু মুসলমানের মধ্যে গালাগালিকে গলাগলি করতে চাই, কারণ ওনারা দুজনেই
ঈশ্বরকে দেখেছিলেন, সেই জন্য মুসলিমদের উচিত ছিল নজরুলকে আদর্শভাবে নেওয়া, যেটা নেয়নি কেউ, সেটাই দুঃখের ব্যাপার। আচ্ছা, আমি সেই যে ভারতে যখন স্বাধীনতা সংগ্রামের সময় এই গানটা খুব কাজে লেগেছিল, দুই ধর্মের মধ্যে একত্র বিবাহে, যাতে ব্রিটিশরা কিছু ক্ষতি করতে না পারে, সেটাই করছি আমি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে, একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানা জানি। কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমাদের জীবনের যদি মূল মন্ত্র এটাই হতে পারতো, তাহলেই বোধহয় ভালো হতো। আমরা সেইভাবেই পথ চলতে চাই, কোথাও গিয়ে হয়তো। আসলে ব্যাপারটা হচ্ছে ধর্ম জিনিসটা কি, যদি কেউ বুঝে যায় তখন দেখা যায় সব ধর্ম এক, সবাই এক। ধর্ম বলে আমরা জানি না বলেই আমরা নিজেদের মধ্যে রেষারেষি করি বা বুঝতে পারি না যে আসল ব্যাপারটা কি। সব ধর্মেই বোধহয় একই কথা বলা হয়েছে, পথটা আলাদা, উদ্দেশ্য এক, মুক্তি পাওয়া, ঈশ্বর লাভ। রবীন্দ্রনাথের লেখার পর, রবীন্দ্রনাথের স্ট্যান্ডার্ডে লেখা হলো নজরুলের কবিতা। ওনার কবিতাগুলি যদি সেই সময় ইংরেজিতে ট্রান্সলেশন করা হতো, উনিও কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য পেতেন, কারণ সেই সময় ওটা ট্রান্সলেশন করার মতো ভারতবর্ষের অবস্থা ছিল না। আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ট্রান্সলেশন করেছিলেন। সবাই বলে যে রবীন্দ্রনাথকে YWBS করেছিলেন বা রোটেস্ট্যান্ট, কিন্তু না, রবীন্দ্রনাথের যে রচনাবলী, যেটা গীতাঞ্জলি, সেটা উনি নিজেই করেছেন। নিজে উনি ব্যঙ্গ করে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ কি ইংরেজি জানে যে ট্রান্সলেশন করবে, ওরা নিজেই, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই করেছেন। সেরকম নজরুলটা ট্রান্সলেশন করলেও নোবেল প্রাইজ পেতে করে একই লেভেলের। একদমই তাই। এবং এই ক্ষেত্রে না, এই রচনার ক্ষেত্রে কোথাও কোনো বিভেদ করা যায় না। কেউ কাউকে বিভেদ করতে না নজরুল। আমরা সাধারণ মানুষ বিভেদ করি, ইগোটিকো দেখাই, তো ওদের মধ্যে সমস্ত নাই। কারণ একজন মহাপুরুষ আরেকজন মহাপুরুষের আবির্ভাবকে আমন্ত্রণ জানায়। কারণ ওনারা জানেন একজন মহাপুরুষ হওয়া কত কঠিন। নজরুল কত দুঃখ পেয়েছে, তার নামই দুঃখ পিয়া, দুঃখ মিয়া। সেই দুঃখ পেয়ে পেয়েই উনি ঈশ্বরকে পেয়েছেন। একদমই। এবং তার এই যে স্বল্প রচনার সময়, মানে মাত্র 23 বছর তিনি তার জীবন, এই সময়টাতে তিনি যা সৃষ্টি করেছেন, তার মধ্যেই সেই 3000-এর অধিক কবিতা, 4000-এর অধিক গান, গজল। তাহলে তার জীবনটা যদি তিনি আরও অনেকটা বেশি সময় পেতেন, তাহলে আরও অনেক কিছু আমরা সৃষ্টি পেতে পারতাম, তাই না? তাই মানে এত স্বল্প সময় তাকে পাওয়াতেই আমরা বাঙালিরা এত সমৃদ্ধ হয়েছি তাকে নিয়ে। সত্যি যারা আমরা নজরুল প্রেমী বা তার সৃষ্টি নিয়ে চর্চা করতে ভালোবাসি, তারা বোধহয় আরো অনেকটা বেশি সমৃদ্ধ হতাম। শ্যামা সঙ্গীত উনি যা লিখেছেন তা মানে অসাধারণ। একদমই মুসলমান একজন কবি। হ্যাঁ, এবং কৃষ্ণ নিয়ে, কালী নিয়ে তার যে কথা, সেটা তার কলমে যে ফুটে উঠেছে, এই ভাব শক্তি। তার কারণ উনি ধর্মকে বুঝেছিলেন, ঈশ্বরকে বুঝেছিলেন বলে লিখতে পারলেন। দেখা যায় সবই এক। একদম একদম। আবার আমরা একটু কিছু শুনবো। দাদা, কি শোনাবেন এবারে? এবার করব স্বদেশী একটা গান ছিল, নম 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 বাংলাদেশ নম। তখন দুই বাংলা এক ছিল, আচ্ছা, সেই হিসাবে কবিতাটা উনি লিখেছিলেন। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর,
বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ চেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এ মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। যার যে জন্মভূমি জন্মভিটে, তার যে রূপ সৌন্দর্য, তার মোহই আলাদা। আর সেখানে যখন বাংলাদেশের কথা উঠছে, যখন অবিভক্ত বাংলাকে নিয়ে এই লেখা, তাই তো তো সেই বাংলার যে রূপ বৈচিত্র্য, সেটা আমরা আজকের দিনে যারা পড়ছি, যারা সেই রূপটা আমরা দেখিনি, সেই নদী সেই মাঠ সেই গাছ, তারা বোধহয় লেখনীর মাধ্যমেই মানে দৃশ্যায়িত করতে পারছি সেই মুহূর্তগুলোকে। আমি একটা কথা বলছি, নজরুল নিজেই বলেছে, এই যে আমরা বলি না বিদ্রোহী কবি, উনি পছন্দ করতেন না। উনি ছিল প্রেমের কবি, দেশপ্রেম মানব প্রেম। বলে আমি কবি হতে আসিনি, আমি প্রেম পেতে এসেছি, প্রেম দিতে এসেছি। এবং এই যে আমার নাকি সবাই বিদ্রোহী বলে, খামোকা আমাকে লোকের মধ্যে ভয় দেখিয়ে দিয়েছে। আমি বিদ্রোহ করেছি, নজরুল বলছে, কখন করেছি? অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। কিন্তু আমি একজন প্রেমিক হতেই চাই, সে নজরুল বলেছেন। এবং নজরুলের লেখায় সেই বিরহ, সেই বেদনা যেভাবে ফুটে উঠেছে, সেটা গানের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে দুটোতেই, মানে সেটা সত্যি। এর কোনো কিছু শব্দ দিয়ে সেই প্রকাশ করাতে আমরা সত্যি অপারগ। তো আমরা যাই আরো একটা কবিতা শুনি। বেশ, এবার করছি সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। পুরাণ পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ বন্ডশ্রম, মগজে হানিজ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয়
বিশ্বদেউল সকলের দেবতার। কেন খোঁজে ফির দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয় একদমই। এবং আমরা বাউলের কথায় গেলেও সেই দেহতত্ত্বেই ফিরি। রবি ঠাকুরও তাই বলেছেন, নজরুল ইসলামও তাই বলেছেন। সুফি সম্প্রদায় মুসলিমদের ওই একই কথা বলে। একদমই তাই, যে হৃদয়ের মধ্যেই রয়েছে মন্দির মসজিদ। আবার সুফি সম্প্রদায়কে মৌলবাদীরা পছন্দ করে না, যারা মুসলিম মৌলবাদীরা। সুফি কিন্তু বাউলের মতোই একটা, মানে খুব সুন্দর আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন। একদমই। আসলে কোথাও গিয়ে মতভেদ হয়ে যায়, এবং সেই জন্যই কিন্তু আমরা মানে অনেক কিছু সৃষ্টিটাকে আরো বেশি, যেহেতু মতভেদ রয়েছে তাই সৃষ্টিও রয়েছে। এই সব কিছু নিয়ে আমরা থাকবো 127তম জন্ম শতবার্ষিকীতে। আমরা আজকের এই সকালে রয়েছি এই মুহূর্তে চন্দনদার সঙ্গে, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজরুল জয়ন্তীর এই সকালবেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করলেন আমাদের এই আসরে। আজকে চন্দনদা রয়েছেন নজরুল ইসলামের কবিতায়। আমরা বেশ কিছু সংখ্যক বললেও ভুল বলা হবে, 3000-এর ওপর তার লেখা রয়েছে। তার বোধহয় সমস্তটা যারা ভীষণ নজরুল প্রেমী তারা হয়তো পড়তে পেরেছেন, আমরা হয়তো সবটাকে ছুঁতেও পারিনি, বা সবার কাছে সেটা পরিচিতও হয়নি, তাই না? বেশিরভাগই পরিচিত হয়নি। একদমই তাই। তাই কিছু তবে সংখ্যক এটা নজরুল ভেবেছিলেন যে উনি বলেছেন মৃত্যুর আগে, মতিউর রহমানকে চিঠি লিখেছিলেন, এরপরে আমার নামে সভা হবে, বক্তার পর বক্তা আমার নামে বলবে, প্রশংসায় প্রশংসায় টেবিল কি চাপড়ে দেবে, বড় বড় বক্তা আসবে, অনেক জন্মদিন পালিত হবে, কিন্তু হে বন্ধু তুমি ওখানে যাবে না। আমি যদি দেখি তুমি ওখানে গেছো, তাহলে মনে ভাববে আমি দুঃখ পেয়েছি। তুমি আমার কথা, জীবনের কথা চিন্তা করে গোপনে দুপাটা চোখের জল ফেলো। কারণ মহাপুরুষরা যেভাবে কষ্ট পেয়ে বড় হয় সেটা কেউ দেখে না, তাকে নিয়ে মাতামাতি উন্মাদনা করে, এটা মহাপুরুষরা পছন্দ করে না। স্বামী অভেদানন্দজি মহারাজ বলেছেন, মহাপুরুষদের জন্মদিন পালন করলে মহাপুরুষরা খুশি হয় না, তারা তখনই খুশি হয় যখন একটা ছেলে বা মেয়ে সংগ্রামের মাধ্যমে, সততার মাধ্যমে, তপস্যার মাধ্যমে সে মানুষ হয়ে দেশের কোনো কাজ করে। মহাপুরুষরা ওটাই চায়। সেখানে নজরুল বলছে, হে হে বন্ধু তুমি কিন্তু ওই মিছিলে বা তোমার ওই সভা প্রতিষ্ঠানে বা কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আমার গুণগান গাইবে না, তুমি থাকবে না ওখানে, তাহলে আমি খুব ব্যথা পাবো। একদম। এবং তিনি জীবিত থাকাকালীন তিনি যে সংগ্রামটা করেছেন এবং যে দুঃখটা পেয়ে তিনি মানে শেষ দিন অবধি পেয়েছেন, সেইটা তো সত্যি কোথাও দিয়ে আমরা মানে
আমরা জানি, শুনেছি লেখনীর মাধ্যমে, কিন্তু এখন তাকে নিয়ে যে উদযাপনটা হয় সেটা যদি তখন হতো, তিনি হয়তো আরো একটু বেশি সমৃদ্ধ হতে পারতেন, তাই তো? বা অতটা কষ্ট না পেয়ে তিনি যেতে পারতেন। কারণ যখন কিছু রচনা হয় বা কিছু ভালো কর্ম করে যায়, মানুষের কর্ম কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে, তার একদমই, পোস্ট বা তার টাকা পয়সা কিন্তু সমাজের টিকে থাকে না। একদমই। ওনারা একটা অমর সৃষ্টি করে গেছেন, উনি জানতেন যেটা চিরদিনই থাকবে, বারবার এটার আলোচনা হবে, যুগে যুগে বালকেরা পড়ে অনুপ্রেরণা হবে, একদম। উনি জানতেন এটা আর কি। তো ওনার আমরা- বাণীগুলো যে থাকবেন বা লেখাগুলো থাকবেন, সেটা উনিই জানতেন, ওনারা জানে। ঠিক। তো আমরা আবার একটু কিছু শুনি দাদা। এবার একটু অন্য কবিতা করব, বিদ্রোহী। আচ্ছা, পুরোটা করতে পারবো না, অনেক টাইম লেগে যাবে, আমি নির্বাচিত অংশ কিছু করব। আচ্ছা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো সেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটি রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বল বীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃত্তি, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভিন ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বল বীর চির উন্নত শির, আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালি নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিত চমকি পিন্দিয়া যাই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন যাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুরন্ত দুর্মদ, মম প্রাণের প্রিয়ালা হরদম ভরপুর মদ, আমি হোমশিখা আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপ্রিয়া ব্যথা বারিধি, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুরসৈনী আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরী, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে যাহা করি না কাহারে করিনিস, আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাগ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি তরুণ খোরের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্ল, আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শী হৃদি সরসীর প্রেম উত্তম আমি ধন্যী, আমি মন উন্মন উদাসী
আমি বিধবার বুকে ক্রন্ধন ত্রাস, হা হুতাশ আমি হুতাশী, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ায় কাতরতা ব্যথা শুনিবি, আমি চিত চুম্বন চর কামিক থরথর প্রথম প্রস কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। অসাধারণ এবং বিদ্রোহী কবিতা প্রত্যেক ছেলের মেয়েদেরও অবশ্যই পড়া দরকার এবং একটা বয়সের পর মানে ঠিক মানে কৈশোরটা পেরিয়ে যখন যৌবনে পৌঁছয় তখন আরো বেশি করে এই কবিতাটা আমার মনে হয় আমি এই পড়া কবিতাটা দরকার। তো ইসে করলাম, পুরোটা করতে পারিনি, অনেক বড় টাইম নিয়ে নেবে, আমি অর্ধেক থেকে একটু কম করলাম, কিন্তু এখানে বিদ্রোহ আমি ছোটবেলায় কি লিখেছে এটা, আমি ভগবান বুকে এঁকে দিই কি চিহ্ন, তো ভগবানের বিরুদ্ধে দেখছি কি কবিতা, পরে বুঝলাম আমি ভগবানের দুর্নাম করেনি, এই ধর্মকে নিয়ে যে অন্যায়, যে শোষণ বা ব্যবসা বা রাজনীতি ধর্ম, এই যে ধর্মকে নিয়ে যে খুনাখুনি মারামারি, ধর্ম নিয়ে যত রকম মানে অন্যায়, তার বিরুদ্ধে উনি কথা বলেছেন, ভগবানের বিরুদ্ধে কিন্তু কথা বলেনি। একদমই তাই। এবং সেই জন্যই কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ, কৈশোর থেকে যৌবনে যখন একটা ছেলে কিংবা মেয়ে এগোচ্ছে, তার একটু একটু করে যখন বুদ্ধি চেতনা বাড়ছে, তখন আরো বেশি করে এই কবিতাটা, বিশেষ করে বিদ্রোহী, বারবার পড়া দরকার নিজের জীবনটাকে আরো বেশি করে মানে সুন্দর করে তুলতে হলে। আচ্ছা দাদা, আপনার তো শিলচরে বেড়ে ওঠা, তো শিলচরে তো নজরুল জয়ন্তীও আলাদা করে একটা পালন করা নিশ্চয়ই কোনো পরিবেশ আমি ছিল। শিলচর নজরুল জয়ন্তী করা হয় এবং গান বাজনা হয়, নজরুল গীতি প্রচুর বাঙালিরা গান টান করে। তো আমি তো শিলচরে ছিলাম 6 বছর, 2 বছর হায়ার সেকেন্ডারি সায়েন্স, তারপর 4 বছর ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। তো এনআইটি শিলচরে। তা এর আগে আমি লামনিংয়ে ছিলাম, লামনিংয়ে নজরুল রবীন্দ্র নজরুল বিরাট বড় করে 1 সপ্তাহ ধরে পালিত হয়, নজরুল সুকান্ত জ্যোতিপ্রসাদ মানে অসমিয়াদের একটা কবি, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, ওনাকেও যুক্ত করে দেয় নজরুল সুকান্ত জ্যোতিপ্রসাদ করে, পরে রবীন্দ্রনাথ যোগ হয়েছে। সেটা আসামের সবচেয়ে বৃহৎ উৎসব আগস্ট মাসে হয়, প্রায় 7 দিন ধরে বিশাল প্যান্ডেল করে, পেপার টেপারে উঠে বড় বড় শিল্পী সব আসামেরা পার্টিসিপেট করে। সে দেখেছি আমি, এরকম নজরুল জয়ন্তী পালন করা বা সুকান্ত জয়ন্তী, সেটা আমি কলকাতাতেও দেখিনি। হ্যাঁ, মানে সুকান্ত জয়ন্তী আমরা কিন্তু ভাবিই না, বা আমরা সেই সম্মানটা কিন্তু সেই কবিকে আমরা দিতে পারিনি। আমরা কি করি না, পঞ্চকবির গান বা পঞ্চকবির সৃষ্টি নিয়ে আমরা চর্চা করি, কিন্তু আলাদা করে জীবনানন্দ দাশ, তার আলাদা করে তাকে সম্মান জানানো, কবি সুকান্তের আলাদা করে সম্মান জানানো, আমরা এতটা তবে করে উঠি না। জীবনানন্দ আসামে একদমই পপুলার না, কেউ নামও শুনেনি এই অবস্থা আর কি। কিন্তু সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ এবং জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, কারণ অসমিয়াদের তো নিতে হবে, আচ্ছা, অসমিয়াদের নামগুলো যাতে ওদের ইনভলভ করাবার জন্য একদম ওই একদম। জ্যোতিপ্রসাদ আগরওয়ালা জ্যোতি সঙ্গীত বলে এটাকে না, রবীন্দ্র, নজরুল, সুকান্ত এবং জ্যোতিপ্রসাদ বিভিন্ন ক্যাটাগরি গান বাজনা হয়, কাব্যগীতি নজরুলের, রাগ প্রদান গান, কত গান আছে না, দেশাত্মবোধ, বিভিন্ন মানে কম্পিটিশনগুলো হয় বিভিন্ন ভাগে, সুকান্তের গীতি, সুকান্তের কবিতা, নজরুল কবিতা। ঠিক সেরকমই কিন্তু সুকান্তের কবিতা এখন শুধু ওই পাঠ্য বইতেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে, তারপরে আর কেউ সেভাবে খুলেও দেখেন না, এমন আমরা পরিবেশে মানে পর্যায়ে গিয়ে পৌঁছেছি। তবে নজরুল যে প্রচুর, আমি দেখেছি লামনিংয়ে নজরুল সঙ্গীতের প্রচলনটা বেশি, আচ্ছা, কলকাতার মধ্যে নজরুলটা একটু কম, কম রবীন্দ্র সঙ্গীতের ক্লাসিক্যালটা চাহিদা ওরা শেখাতে বেশি, ওরা লখনৌ, ওদের গান বাজনা যে শেখে না লখনৌ ঘরানার আন্ডারে, ওরা লখনৌতে কিন্তু ক্লাসিক্যালটা খুব কঠিন, এবং গান তবলা দুটোই, সেই জন্য এখানে যেমন চর্চা করতে গেলে মানে ক্লাসিক্যাল এটা লাগবেই। বেসটা না থাকলে। তবে আমি এখানে যেমন যা গান টান শিখে প্রথম দুটো নজরুল শিখে বা পরে চলে গেল রবীন্দ্রসঙ্গীতে, হ্যাঁ, কিন্তু ওরা নজরুলটাকে প্রচন্ড গভীরভাবে যায়, অনেকখানি এগিয়ে যায় রবীন্দ্র নজরুল দুটো। একদমই। তো আমরা দাদা আবার একটুখানি কবিতায় আসি, কি শুনছি? এবার একটা চিঠি লিখবো রবীন্দ্রনাথ নজরুলকে যে লিখেছিলেন একটা চিঠি, সেই চিঠিটা আমি বলছি। রবীন্দ্রনাথ নজরুলকে যে কত ভালোবাসতেন, আর নজরুলও যে রবীন্দ্রনাথকে কত শ্রদ্ধা করতেন। যখন কবিগুরু মারা যায় তখন একটা কবিতা লিখেছিলেন রবিহারা, সেই কবিতা সাংঘাতিক, মানে হবে দুজনই মহাপুরুষ, দুজনকে চিনেছেন, ওদের মধ্যে বন্ধুত্ব থাকবেই, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী। এবং রবীন্দ্রনাথ নজরুলকে বসন্ত
নৃত্যনাট্যটা উৎসর্গ করেছিলেন। তখন নজরুল বলেছেন, আমি আমার জীবনে সবচেয়ে বড় বেশি পুরস্কার আজকেই পেলাম। রবীন্দ্রনাথ লিখছেন নজরুলকে, অনেক দিন পরে তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো। কিছু দাবি করেছ, তোমার দাবি অস্বীকার করার আমার পক্ষে কঠিন। আমার মুশকিল এই 75-এ পড়তে তোমার অনেক দেরি। সেই কারণেই আমার শীর্ণ শক্তি এবং জীর্ণ দেহের পরে তোমার কোনো দরদ নেই। কোনো মন্ত্র বলে বয়স বদল করতে পারলে তোমার শিক্ষা হতো, কিন্তু মহাভারতের যুগ অনেক দূরে চলে গেছে। এখন দেহে মনে মানব সমাজকে চলতে হয় সায়েন্সের সীমানা বাঁচিয়ে। এই প্রাচীন কবি তোমাদের কাছে আর কিছু না হোক করুণা দাবি করতে পারে। অকিঞ্চনের কাছে প্রার্থনা করে তাকে লজ্জা দিও না। এই নতুন যুগে যেসব যাত্রী সাহিত্য তীর্থে যাত্রা করবে, পাথেও তাদের নিজেদের ভিতর থেকেই সংগ্রহ করতে হবে। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম, আমরা থাকি তার পাশের জেলায়। কখনো যদি সময় করে ওই সীমানা পেরিয়ে আমাদের দিকে আসতে পারো, খুশি হব। সচক্ষে আমার অবস্থাটা দেখে যেতে পারবে। রবীন্দ্রনাথ। মানে বর্ধমান অঞ্চলে তোমার জন্ম এবং রবীন্দ্রনাথ পাশেই বীরভূমে। সত্যি তো, মানে একদম পাশাপাশি দুই মহাপুরুষের অবস্থান। এবং তিনি যখন সেই কবিতায় লিখছেন যে কখনো যদি সুযোগ হয় এখানে আসতে পারো, আমার পরিবেশটাও দেখে যেতে পারো। লেখাগুলো কোথাও গিয়ে মানে গান তো অবশ্যই ভালো লাগা, সেটার একটা সুর, একটা ছন্দ, একটা পরিচিতি আলাদা রয়েছে, কিন্তু কবিতার ক্ষেত্রে সেই লেখা এমনভাবে হৃদয়ে একটা প্রভাব ফেলে, মননে একটা প্রভাব ফেলে, সেটা বোধহয় মানে গোটা মানুষটাকে অনেকটা বেশি প্রভাবিত করে। আজকে গোটা দিন ধরে আমরা রয়েছি তার সৃষ্টিতেই, তাকে স্মরণ করব আজকের এই বিশেষ দিনে। আমরা তার 127তম জন্মশতবার্ষিকী পালনে রয়েছি। এই মুহূর্তে চন্দনদার সঙ্গে আমরা কবিতায় রয়েছি। আবারও একটু কবিতা শুনবো দাদা, কি শুনবো এবারে? এবার করব কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চোপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ফুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্কে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল
রবে তাহাদেরই বসে। তাই পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যান, পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাকি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জামদারা জট কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খোলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। ধনী শ্রেণী ধনী লোকদের যে গরিবের প্রতি যে শোষণ, তার বিরুদ্ধে কবিতাটা। একদমই তাই। এবং সমাজের উচ্চবিত্ত মানুষদের নিয়ে তো আমরা অনেক লেখা অনেক জায়গাতেই পাই, অনেক কবির কলমেই পেয়েছি, কিন্তু সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে লেখা, কুলি মজুরদের যে শ্রম, সেই শ্রমকে তুলে ধরা, সেটা বোধহয় কবি নজরুল ইসলামের লেখনীতেই বেশি আরও আমরা স্পষ্টভাবে পেয়েছি। দেখতে দেখতে সময় আমাদের প্রায় অনেকটাই এগোচ্ছে, সকাল অনেকটা এগোচ্ছে। নজরুল জয়ন্তী আমরা সব জায়গাতে সবাই যে পালন করি তেমনটা নয়। দাদাও ঠিক যেরকমটা বলছিলেন যে নজরুল ইসলামকে নিয়ে চর্চা করার মানুষ কোথাও খুব কমে যাচ্ছে, এবং তার সৃষ্টিকে সেইভাবে কি বলবো, সেইভাবে পুজো করার মানুষও খুব কমে যাচ্ছে কোথাও। কিন্তু তবু যারা ভালোবাসেন, যারা ভালো থাকেন তার সৃষ্টিকে সঙ্গে করে নিয়ে, তাদের মধ্যে আমরাও পড়ি। তাই জন্যই অবশ্যই আজকের এই বিশেষ দিনে নজরুল জন্মজয়ন্তীতে আমরা সকাল থেকে থাকছি, তার সৃষ্টিকে উদযাপন করব। আবার একটু শেষ কবিতা তো একদমই একদমই শেষ। এবার একটা ছন্দের কবিতা, লিচু চোর, বাচ্চাদের কবিতা। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না লিচুরে গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়াব বড়া কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে। সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্চার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে টুসি। আমিও বাগিয়ে কাপড়, দেহায়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙুনো দেয়াল, দেখি এক ভিটে শিয়াল। আরে দেখ শিয়াল কোথা, ডোলোটা দাঁড়িয়ে হেতা, দেখে যেই আটকে ওঠা, কুকুরেও জুড়ল ছোটা। আমি কই কম্ম সাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের পোকল গলে, ঢুকি গে পোষদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মলি ভাই, চুরিতে আজ যদি যাই, তবে মোর নামুই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তৌবা নাক খপ্তা।